সৌদি প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বল এবং মালয়েশিয়া প্রতিনিধি SM সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রকাশের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নিয়ে উৎসব 2026-এর আয়োজন করেছে জনপ্রিয় সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি। সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। যৌথ সঞ্চালনায় ছিলেন শেখ জাকির হোসেন সাখাওয়াত এবং সাইফুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ মিয়াজি। অনুষ্ঠানে আরও ছিলেন ইউসুফ খান, আলহাজ আব্দুর রহমান, ওয়াজিউল্লাহ মিয়া, শাহজাহান সিরাজি, আনোয়ার হোসেন, মশিউর রহমান, মনিরুজ্জামান তপন, মোহাম্মদ শাহজাহান মিয়া, বাহারুদ্দিন বকুল, সাংবাদিক MY আলাউদ্দিন সহ অনেকেই। 2007 সালে আক্কাস মিয়ার প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক ও কল্যাণমূলক সংগঠনটি প্রবাসীদের লাশ দেশে প্রেরণ, দুর্যোগে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি ও মানবিক কাজে অবদান রাখছে। অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সমিতির একটি বনভোজনে প্রদর্শিত ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি না দেওয়াকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দুঃখ প্রকাশ করেন সংগঠনের সভাপতি। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। লায়ন্স এক্সপ্রেস ক্লাব 2026 সিজন 2 নামে এই টুর্নামেন্টটি আগামী 5 জুলাই থেকে 12 জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে। এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম। এ সময় মালয়েশিয়ার কারাগার থেকে দেশে ফিরতে আগ্রহী দুই অসহায় প্রবাসীকে হাই কমিশনের মাধ্যমে বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য 1,60,000 টাকা ও রানার্স আপ দলের জন্য 96,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও খেলোয়াড়দের জার্সি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল মবিন ভুইয়া, আমিনুল ইসলাম রতন, রুবেল আলী, সিতি আয়শা, একলাস মিয়া, আজগর মিলন, সাদ্দাম হোসেন সহ অনেকে। সামিউল শিহাব, RTV।